বিরতির পর আবারও আপনাদের স্বাগত। ৩০২ নয় ১০১ ধারায় হবে খুনের সাজা। ২৪টি নতুন ধারা আনা হচ্ছে বলে বললেন অমিত শাহ। ব্রিটিশ আমলে সব আইন তোলা হবে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ব্রিটিশ আমলের যে আইনগুলো রয়েছে সেগুলো সবকিছু পরিবর্তন করে ভারতবর্ষ এবার নতুন ভাবে এগোতে চাইছে এবং ২৪টি নতুন ধারা আনা হচ্ছে বলে জানিয়েছেন অমিত শাহ। বিস্তারিত জানবো নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক রয়েছেন টেলিফোন লাইনে। নীল, ২৪টি নতুন ধারা আনা হচ্ছে এবং এই মুহূর্তে ৩০২ নয় ১০১ ধারায় হবে খুনের সাজা। কি রয়েছে আর তোমার কাছে এই ব্যাপারে? দেখো, ২৪টি নতুন ধারা আনা হবে অমিত শাহ যেটা আজকে জানিয়েছেন, এবং তিনি ব্রিটিশ আমলের আইন ব্যবহার দেশের আইন ব্যবস্থায় বহাল রয়েছে বলে সংসদে একতরফা ভাষণ দেওয়ার সময় কিন্তু জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি যেটা জানিয়েছেন যে দাসত্বের যে চিহ্ন, সেই চিহ্ন এবার মিটিয়ে দেওয়া হবে এবং সংসদ ভবনে তিনি জানিয়েছেন, এবং আমরা ব্যক্তির জায়গায় দেশকে এগিয়ে রাখছি এই বলে, এবং নয়া বিলের মাধ্যমে পুরো দেশ একটি ন্যায় প্রণালী লাগু করার কথা বলা হয়েছে। অর্থাৎ এক দেশ এক যে আইন, যেটা বারবার বলা হচ্ছিল এবং আমরাও বহু খবর করেছিলাম যে এবার কেন্দ্র সরকার এক দেশ এক আইন আনার কথা চেষ্টা করবে, সেটাই কিন্তু আজকে বলেছে যে নয়া বিলের মাধ্যমে পুরো দেশে একটিতে ন্যায় প্রণালী লাগু হওয়ার কথা। এছাড়াও নয়া ন্যায় সংহিতা দেশদ্রোহীর ব্যাখ্যাতেও পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন অমিত শাহ। ২০০ বছরের পুরনো আইন বদলে নতুন আইন আনা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এবার থেকে এতদিন ধরে ইংরেজ আমল থেকে যে ৩০২ ধারাতে খুনের মামলার সাজা হতো, এবার সেটা পরিবর্তন করে ১০১ ধারায় খুনের সাজা হবে। ধর্ষণের ক্ষেত্রেও কিন্তু বহু কিছু নিয়ম পরিবর্তন করা হবে আইনের। ধর্ষণের সাক্ষীদের অডিও ধর্ষণের সাক্ষীদের অডিও ভিডিও রেকর্ডিং এর ব্যবস্থা করা হচ্ছে বলে সংসদে আজকে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমবার সংবিধান অনুযায়ী আমাদের আইন হতে চলেছে বলে জানিয়েছেন অমিত শাহ। এছাড়া জঙ্গি দমনে এই প্রথম কঠোর আইন আনা হচ্ছে বলে আজকে তিনি জানিয়েছেন। রাজদ্রোহ আইনকেও দেশদ্রোহ আইনে পরিবর্তন করা হচ্ছে। অর্থাৎ এখন থেকেই কিন্তু আর মোদী সরকারের সমালোচনা করতে গেলে ১০ বার মানুষকে ভাবতে হবে, কারণ যে সিংহাসনে থাকে তাকেই আমরা বলি রাজা, আর তার শাসনকালকেই বলা হয় যে রাজদ্রোহ। সেই রাজদ্রোহ আইনকেও দেশদ্রোহ আইনে পরিবর্তন করছেন, এমনটাই বলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কার্যত বিরোধী শূন্য লোকসভায় বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে ন্যায় সংহিতা বিল নিয়ে বক্তব্য রেখে তার যেটা মনে হয়েছে যে শুধুমাত্র জঙ্গি দমন নয়, রাজদ্রোহ আইনকেও দেশদ্রোহ আইনে পরিবর্তন করা হয়েছে, যেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। অর্থাৎ এর থেকেই বোঝা যাচ্ছে যে আগামী দিনে সরকারের যে সমালোচনা, সেই সমালোচনা করতে গেলে কিন্তু ১০ বার ভাবতে হবে। যদিও বিরোধীরা আজকে ছিল না, বিরোধীরা থাকতে হয়তো এই পয়েন্টটায় তীব্র ক্ষোভের মুখে পড়তে হতো, তীব্র বাধার মুখে পড়তে হতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, এবং বিরোধীরাও বিষয়টা হয়তো বিজেপির পরিকল্পনা বা অঙ্কটা বুঝতেই পারলেন না। আজকেও দুজন সাংসদকে সাসপেন্ড করা হলো এবং বিরোধী শূন্য কার্যত যদি এই বিলগুলি নিয়ে আসা হয়, তাহলে একতরফা বিল পেশ করে পাশ করিয়ে নিতে পারবে কেন্দ্রীয় সরকার। সেই ক্ষেত্রে বিরোধীদের যে অযথা হইহট্টল করে লাইনে দাঁড়িয়ে সাসপেন্ড হলেন, তার ফল কিন্তু দেশবাসীকেই ভোগ করতে হবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ নীল বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। এবং ৩০২ নয় ১০১ ধারায় হবে খুনের সাজা এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে ২৪টি নতুন ধারা আনা হচ্ছে বলে বললেন অমিত শাহ। তার পাশাপাশি ব্রিটিশ আমলে সব আইন তোলা হবে, সেই কথাও কিন্তু জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।